বর্তমান সময়ে ফেসবুকে ইনকাম করতে হবে, আমাদেরকে ফেসবুকে সফলতা আনতে হবে, এ বিষয়ে আমরা অনেকেই চিন্তিত। মাথার ভিতরে একটি টেনশন হলো, আমাকে ফেসবুকে কিভাবে ফলোয়ার বাড়ানো যায়, ইনকাম করা যায়। যদি আমি এদিকে ইনকামটা করতে পারি তাহলে আমাকে শারীরিক যে পরিশ্রম আছে সেই পরিশ্রমটা করা লাগবে না। ফেসবুকে বসে বসে শুধু খালি মেধার পরিশ্রম দিয়েই আমাকে ইনকাম করে আমার পথ চলা সম্ভব। এমন চিন্তা চেতনা নিয়ে অনেক যুবক যুবতী, স্বামী স্ত্রী আজ এই সমাজে চলছে। প্রিয় ভাইরা, যদি এমন চিন্তাই আমাদের থাকে ফেসবুকে ইনকাম করতে হবে, আর সেই ইনকামটা কিভাবে বৈধ হবে, কিভাবে বৈধ হবে না, সেটা যদি আমার চিন্তার মাঝে না থাকে, তাহলে আমাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে, অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। এই ফেসবুকের ইনকাম করতে যে অনেক যুবক ছেলে তার স্ত্রীকে ব্যবহার করে, স্ত্রীকে নিজেই স্ত্রীর ভিডিও বানাচ্ছে, বলে যে তুমি কি করো, একটু খোলামেলা চলে আসো। দেখা যায় যে 3 পিস পরেছে তো ওড়না নাই, এদিকে স্বামী পাশে আছে, স্বামী দেখতে পারে ঠিকই, কিন্তু কখনোই এই যে যারা ফলো করছে দূর থেকে দেখছে, স্বামী দেখলে হবে কি, যারা দূর থেকে দেখছে এই যে একটা গুনাহ, এই গুনাহটা কিন্তু স্বামীর আমল নামায় চলে যাবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এজন্য ফেসবুকে আমরা যদি আমাদের স্ত্রীদেরকে ব্যয় করে অর্থ উপার্জন করি, চরম গুনাহগার হয়ে যাব। কারণ স্ত্রীর চেহারা শুধুমাত্র আমি দেখতে পারবো, কিন্তু কোনো ভিন্ন পরপুরুষ তারা দেখতে পারবে না। ফেসবুকে আমার বউ দিয়ে আমি ইনকাম করতে পারবো না। আপনার বউ দিয়ে যদি আপনি ইনকাম করতে চান, স্ত্রীকে দিয়ে যদি আপনি ইনকাম করতে চান, তাহলে কিন্তু আল্লাহর কাঠগড়ায় আপনাকে অপরাধী হিসাবে দাঁড়িয়ে যেতে হবে। শুধু তাই নয়, একটা ছেলে কিভাবে করে তার স্ত্রীকে খোলামেলা ফেসবুকে ইনকামের জন্য পাঠাতে পারে। আবার এমন মেয়ে আছে যে মেয়েগুলি দেখা যাচ্ছে যে তাদের নিজেদের পেজে তারা ইনকাম করতে চায়। আল্লাহ প্রদত্ত যে সম্পদটুকু তাদের দিয়েছে, আরে সম্পদের সবটুকু তো কাপড়ের নিচেই থাকে, এজন্যই তো ঢেকে রাখার কথা বলা হয়েছে। আর এই বলদগুলি দেখা যায় যে সামান্য কিছু টাকার জন্য এই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে যেটা পাওয়া যাবে না, সেটা তারা সামান্য এই $100 $200 ইনকামের জন্য সেটা দেখিয়ে দিচ্ছে, তার ঘ্রাণ ছড়িয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যত মূল্যবান সম্পদ পৃথিবীতে দিয়েছেন সবগুলির গোপন ভাবে রেখেছেন। খনি দিয়েছেন, পানির নিচে দিয়েছেন, মাটির নিচে দিয়েছেন, কারণ সেগুলি মূল্যবান সম্পদ। একটা মেয়ের যেভাবে করে শারীরিক মূল্যবান সম্পদ আছে, সেটা আল্লাহ তাআলা খুব সেফ জায়গায় দিয়েছেন। এখন এই বলদগুলি দেখা যায় আসলেও বলদ হয়ে গিয়েছে, অর্থের কাছে এতটাই বলদ, এতটাই নিজের কাণ্ড জ্ঞানহীন হারিয়ে ফেলেছে যে সে কি করবে, সে দেখা যাচ্ছে যে সে অপরাধের টাকার জন্য নিজে অপরাধের দিকে চলে গিয়েছে, অপরাধের দিকে চলে গিয়েছে, নিজের শরীর দেখিয়ে সে ইনকাম করছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মৃত্যুর পরবর্তী জীবনে যারা শরীর দেখিয়ে যারা এ ধরনের অপকর্ম করে ইনকাম করবে, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবে, তুই কি তোমাকে বিবেক দেইনি, আমি কি তোমাকে বুদ্ধি দেইনি? তখন সে বলবে, আল্লাহ আপনি আমাকে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, সবই দিয়েছেন, কিন্তু বুদ্ধি দিলে বিবেক দিলে কি হবে, সেটা দিয়ে সে কাজ করতে পারেনি, সে অপরাধ করেছে। আর এই অপরাধের জন্য আল্লাহ তাআলার কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে, শাস্তির সম্মুখীন হতে হবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের প্রত্যেককে চিন্তা রাখতে হবে আমরা যেন ফেসবুকে ইনকাম করতে যে আমাদের ঈমানটাকে না হারিয়ে ফেলি, আমরা যেন ফেসবুকে ইনকাম করতে যে আমাদের জীবনটাকে ধ্বংস না করে দেই, আমরা যেন ফেসবুকে ইনকাম করতে যে আমাদের আখিরাতটাকে যেন নষ্ট না করে দেই। এ বিষয়ে সর্বোচ্চ লক্ষ্য রেখে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের ঈমান ঠিক থাকবে, আমাদের সব কিছুই ঠিক থাকবে, নতবা আমরা ধ্বংস হয়ে যাব।